শ্রীবাস আঙিনার মাঝে মহাপ্রভু কীর্তন করছেন। কীর্তন করছেন কোথায়? না শ্রীবাস আঙিনার মাঝে। নবদ্বীপ মাঝে এত এত বাবা গৃহ থাকতে মহাপ্রভু আমার কীর্তন করছেন শ্রীবাস আঙিনার মাঝে। কেন গো বাবা? নবদ্বীপে কি বাবা আর কোনো বাড়ি ছিল না? মহাপ্রভু শুধু কীর্তন করতেন শ্রীবাস আঙিনার মাঝে। বললেন শ্রী কথার অর্থ হচ্ছে না সুন্দর, এবং বাস কথার অর্থ হচ্ছে না বসত করা। শ্রীবাস নামের মধ্যেই বাবা অর্থ রয়েছে। যার হৃদয় বাবা পরিষ্কার, যার হৃদয়ে কোনো ময়লা নেই, সেই হৃদয়ে তো আমার মহাপ্রভু নৃত্য করেন, তাই না বাবা? এখানে আপনারা বলবেন বাবা আমাদের দেহ তো পরিষ্কার, আমরা প্রতিদিন কত সুন্দর সুন্দর সাবান মাখি, শ্যাম্পু মাখি, কত সুন্দর সুন্দর পারফিউম ইউজ করি বাবা, তাহলে আমাদের এই দেহটা কি সুন্দর নয়? বলছেন আমাদের এই দেহটা কোন দেহ গো মা? বল আমাদের এই দেহটাকে সুন্দর করলে হবে না, কারণ বাবা এই দেহটা তো আমি নই, আমি যে হচ্ছি একজন আত্মা, পরমাত্মা। আমরা যতই দেহটাকে সুন্দর করে সাজাই না কেন বাবা, কিন্তু এই দেহের কোনো মূল্য নেই। রাত্রিবেলা যদি আমরা যে অন্ন প্রসাদ পেয়ে আমরা শয়নে গেলাম, সকালবেলা বাবা যদি বাথরুমে যাই, আমরা বাথরুমে গেলে বাবা আমাদের মলমূত্র এমন গন্ধ বাবা আমরা নিজেরাই সহ্য করতে পারি না। জলকে আমরা যতই ফিল্টার করে খাই না কেন বাবা, কিন্তু জল বাবা সে এমন পথ দিয়ে বাবা বেরোবে, এমন বিচ্ছিরি গন্ধ বাবা, তা আমরা কেউ নিতে পারি না। নিতাই গৌর হরিব। তো মাগো, যে অন্ন দিয়ে আমাদের এই দেহ পুষ্টি, যে জল দিয়ে আমাদের দেহ পুষ্টি, সেই দেহের কোনো মূল্য আছে? দেহের বাবা কোনো মূল্য নেই। শ্রীমান মহাপ্রভু আজ নৃত্য করছেন শ্রীবাস আঙিনার মাঝে, যত সব ভক্তগণকে সঙ্গে লয়ে মহাপ্রভু আমার নৃত্য করছে। কেমন করে গো? মহাপ্রভু নাচছেন, বলে দেখো দেখো নাচো তো গৌর ভক্ত মণ্ডলে, নাচো তো গৌর ভক্ত মণ্ডলে, নাচো তো গৌর ভক্ত মণ্ডলে, নাচো তো গৌর ভক্ত মণ্ডলে। তার রুনু ঝুনু নপুর বাজে বাজে, রুনু ঝুনু নপুর বাজে বাজে, রুনু ঝুনু নপুর বাজে আর বাজে, রুনু ঝুনু নপুর বাজে। মহাপ্রভু নিত্য কীর্তন করছে, আর মহাপ্রভু চরণের নূপুরখানি রুনু ঝুনু করে বাসছে। এই যে বাবা মহাপ্রভু, তিনি হরিনাম করছেন কোথায়? না শ্রীবাস আঙিনার মাঝে। কিন্তু এই যে মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন একমাত্র কলিজীবের জন্য। কেন বাবা? আমরা যে বাবা কলিযুগের মানুষ, আমাদের স্বল্প পুণ্য, স্বল্প আয়ু, আমাদের ভজন সাধন কিচ্ছু নাই বাবা। দেখুন সত্যের মানুষ ভগবানকে পাওয়ার জন্য কি করতেন? রাধে। তারা ধ্যানের মাধ্যমে ভগবানকে পেত, এবং তেতার মানুষ ভগবানকে পাওয়ার জন্য প্রত্যা কি ছিল না? যাগ যজ্ঞ করতে হতো, রাশি রাশি ঘি পুড়িয়ে, মন মন ঘি পুড়িয়ে তবে ভগবানকে পেতে হতো। তারপরে এলো বাবা দাপর যুগ। এই দাপর যুগে ভগবানকে পাওয়ার পন্থা হচ্ছে, উপায় হচ্ছে
না সেবা অর্চনা করার মাধ্যম দিয়ে। বাবার সেবার ভাব এখন আমাদেরই নেই। এখন আমরা বাবার সেবা অর্চনা অত ভালো করে করতে পারি না, তাই না মা? দেখবেন বাবা, বাড়িতে যদি কোনো অতিথি চলে আসি, আমরা খাওয়া দাওয়া করছি, অতিথি চলে এলো, আমরা কি বলি? বাবা তুমি ঘুরে এসো, 5টা বাড়ির পরে তুমি আবার এসো। আগেকার বাবা মা ঠাকুমারা কি করতেন গো মা? বাড়িতে কোনো অতিথি এলে কি করতেন না, তার চরণ ধুইয়ে দিতেন, চরণ সেবা করতেন। কিন্তু বাবা আমরা এখন তা পারি না। তারপরে এলো বাবা কলিযুগ। মহাপ্রভু আমাদের জন্য ভাবলেন, তাই তো আমি যে কলিযুগে যাব, এই কলিযুগের মানুষ তো অন্নগত প্রাণ, স্বল্প আয়ু, ভজন সাধন কোনো কিছুই তাদের নেই, কি করে তারা আমাকে পাবে? কলিযুগের মানুষে কিন্তু বাবা সহজ পন্থা, সহজ উপায়। আমরা বাবা অনেকে বলি বাবা এই কলিযুগ খারাপ, রাধে তাই না মা? আমরা বলি না বাবা এই কলিযুগ একদম ভালো না। ছেলে মেয়েরা যদি কোনো ভুল কাজ করে, খারাপ কাজ করে, আমরা কি বলি? এ কলির ছেলে, রাধে রাধে, এটা কলির মেয়ে, ওই জন্য এমনটি হয়েছে। কিন্তু বাবা কলিযুগের মতো বাবা যুগ হয় না, যে যুগে আমার মহাপ্রভু অপ্রাকৃত ধন হরিনাম সংকীর্তন, যেটা বাবা কোনো যুগে বাবা দেয়া হয়নি, সেটা এই যুগে মহাপ্রভু আবার কৃপা করে, প্রযোগপীর কাছ থেকে কৃপা করে যেচে সেনে আমাদের জন্য তিনি নিয়ে এলেন। ওরে জীবিরে ওরে কলির জি, তোরা একেবারে মহাপ্রভু জীবের হাতে ধরে পায়ে পড়ে বললেন, জি এ যুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তোমরা যতই যাগ যোগ্য পূজা অর্চনা করো না কেন বাবা, হরিনামে ছাড়া আমাদের কোনো গতি নেই। আমাদের শেষের সম্বল কি না হরিনাম সংকীর্তন। যেদিনই তুমি সংসার পরিত্যাগ করে চলে যাবে, যার জন্য আমার করে গেলে, যেই দিন সংসার পরিত্যাগ করে তুমি চলে যাবে চারজনাতে কাঁধে করে, সেই দিন বাবা আমাদের সাথে কেউ যাবে না। যাবে কে? এই হরিনাম সংকীর্তন। সকলে মিলে বলবে, কি বলবে না? বলো হরি, বলো হরি, বলো হরি, যেটি কিনা হচ্ছে আমাদের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন আজ গাইছেন কি আমার মহাপ্রভু। কোথায় গাইছেন গো? শিবা সঙ্গীতের কাছে। কি মা আমরা সকলে গাইব তো আমার মহাপ্রভুর সাথে? সকলে মিলে প্রেম সে ওমা দেখি যাদের যাদের দুটি বাহু আছে তুলবেন, প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মায়ের একটু উলধ্বনি জোর করে। মায়েরা আমার সঙ্গে সকলে মিলে গাইবেন প্রেম সে, দুটি বাহু তুলে, নামালে হবে না, প্রেম সে। মহাপ্রভু গাইছে কি গায়? সে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে
রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে 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 জয় রাধে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহাপ্রভু আমার কীর্তন করিতে করিতে হঠাৎ করে শ্রীমান মহাপ্রভু আমার অচেতন হয়ে পড়লেন। যখনই শ্রীমান মহাপ্রভু আমার অচেতন হয়ে পড়েছে, চমকে উঠেছে সবাই। আমার মহাপ্রভুর কি হলো? শিবাস ছুটে গিয়ে বলছে, দয়াময় ওগো দয়াময় দয়াময় কি হয়েছে? খবর করে তুমি অচেতন হয়ে পড়েছো কেন? নন্দনাচার্যকে ডাকছেন। শিবাস নন্দনাচার্য, ও নন্দনাচার্য, তুমি কি জিজ্ঞাসা করো না আমার মহাপ্রভুর কি হয়েছে?
উনি তো এখনই আমাদের সঙ্গে নৃত্য করছিলেন, তবে উনি এখনই অচেতন হয়ে পড়লেন কেন? ছুটে গিয়েছে নন্দনাচার্য। দয়াময়, অমন ভাবে তুমি অচেতন হয়ে পড়েছিলে। রাধে, শ্রীমান মহাপ্রভু নন্দনাচার্যকে জড়াইয়ে ধরেছে। নন্দনাচার্য, ওগো নন্দনাচার্য, আজ আমি কেন অচেতন হয়ে পড়েছি জানো নন্দনাচার্য? আজ যে আমার সেই লীলা কথা শ্রবণে আমার বড্ড ইচ্ছে হচ্ছে। নন্দনাচার্য মহাপ্রভুকে বলছেন, মহাপ্রভু কোন লীলা বলো না মহাপ্রভু, কোন লীলা? মহাপ্রভু নন্দনাচার্যকে বলছেন, নন্দনাচার্য সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কেমন করে তিনি গোষ্ঠোপচারণ করেছিলেন, কেমন করে ব্রহ্মা অভিসংবাদ পেয়েছিল। নন্দনাচার্য তুমি শোনাবে আমাকে নন্দনাচার্য? নন্দনাচার্য করজোড় করে মহাপ্রভুকে বলেছে, আমার কি কোনো শপথি আছে যে তোমাকে আমি শোনাবো লীলা কথা? ওহে কৃপাময়, তুমি আমাকে করুণা করো, আমাকে কৃপা করো, দেখবে আমি নিশ্চয়ই তোমাকে শ্রবণ করাতে পারব। এই বলে শ্রীমান মহাপ্রভু আমার নন্দনাচার্যকে বললেন। এবার নন্দনাচার্য মহাপ্রভুকে সেই লীলা কথা শ্রবণ করাতে লাগলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে রে আমার পড়াম মধুর কৃষ্ণ নামে বলো কাঁদবে কবে আমার পোড়াম আমি কবে বিষয় ছেড়ে আমি কবে যাব এই বিষয়ে ছেড়ে গো আমি কবে বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে
বাবা আমরা শ্রবণ করলাম এত সময় কি না গৌর চন্দ্রিকা। এবার আমরা একটা ভক্তলীলা শ্রবণ করব। রাধে বাবা ভক্তলীলা আমরা শ্রবণ করবো কেন? যে আমরা কেমন করে ভগবানকে পাবো। ভগবানকে পেতে গেলে বাবা আমাদের প্রতিটা পদক্ষেপে পরীক্ষা দিতে হয়। ভগবানকে পাওয়ার জন্য প্রতিটা পদক্ষেপে আমাদের পরীক্ষা দিতে হয়। যেমন একটা স্বর্ণকার সোনা কিনবার সময় বাবা সে দেখে নেয় না সোনার মধ্যে কতটা খাঁটি রয়েছে। ঠিক তদ্রূপ আমরা যে ভক্তি সোনা নিয়ে ভগবানকে দেব, ভগবান কিনা আমাদের পরীক্ষা করে নেবে না যে ভক্তির মধ্যে, সেই ভক্তির মধ্যে কতটা খাঁটি রয়েছে। তাই মাগো আমরা যখনই বাবা ভগবানের চরণকে আশ্রয় করি, তাকে ভালোবাসি, তা বলে যেতে গেলে কি বলতে হয় গো মায়েদের? আমার জানা আছে, কই দেখি। রাধে রাধে। বেশ, রাধে রাধে। তোমার বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে, তাই তো। রাধা রানীকে আশ্রয় করে তবে আমরা গোবিন্দকে পাবো। কারণ বৃন্দাবনের মহারানী হচ্ছেন রাজরানী, হচ্ছে আমার রাধা রানী। তাই আমরা বাবা বৃন্দাবনে গিয়ে যদি কৃষ্ণ কৃষ্ণ বলি, বাবা আমাদের কেউ পাত্তা দেবে না। কি বলতে হবে? আমাদের রাধে রাধে বলতে হবে, তাই তো মা? তাই সকলে মিলে প্রেম সে বলবেন তো? আমার সঙ্গে দুটি বাহু তুলি। এবার যারা যারা যাবেন তারা তারা আমার সঙ্গে বলবেন প্রেম সে নিতাই গো সীতারাম কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল। সকলে মিলে কিন্তু উলুধ্বনি দিতে হবে আমার সঙ্গে, ঠিক আছে? আর করে করতালি দিয়ে মনটাকে নিয়ে যাব আমরা বৃন্দাবনে, দেহ পড়ে থাক, ঠিক আছে? প্রেম সে রাধে রাধে। চলি রে আমার মন